আপনাদের কি শামীম ওসমানের কথা মনে আছে? তিনিও একসময় অপু বিশ্বাসের পন্থা অবলম্বন করেছিলেন। পালানোর জন্য তিনি বোরকা পড়েছিলেন। যদিও পরবর্তীতে সেটা ধরা পড়ে গিয়েছিল। অপু বিশ্বাসের মাথায় এত বুদ্ধি কিভাবে আসে? মাঝে মাঝে এটা ভেবে খুবই অবাক হই। আসলে ব্যবসায়িক পরিবারের মেয়ে তো, এজন্য এত বুদ্ধি। শহরের সাদামাটা সহজ সরল মেয়েগুলো হয়তো একটু হতে পারে যে বেশি ভাবনা এই নাই সেই নাই। কিন্তু তাদের ভিতরে না এরকম কাঞ্চা টাইপের বুদ্ধি থাকে না, যেটা অপবিশ্বাসের ভিতরে রয়েছে। তো অপবিশ্বাস এগুলো করে করে এতদিন মিডিয়াতে বেশ ভালোভাবেই টেকেছিলেন। তো অপবিশ্বাস আপনি নিজে বোরকা পড়েছেন, ভালো কথা। কিন্তু সেই সাথে আপনার উচিত ছিল আপনার ছেলে আব্রাহাম খান জয়কেও একটা বোরকা পরানো। কারণ সে যদি আপনার সাথে থাকে তার জন্য হলেও মানুষ কিন্তু আপনাকে চিনে ফেলবে। আপনার কি মনে নাই আনিসুল হককে যখন গ্রেফতার করেছিল, তখন আনিসুল হককে গ্রেফতার করার পর পাশে ছিল হচ্ছে সালমান এফ রহমান। সালমান এফ রহমানকে চেনা যাচ্ছিল না। তখন আনিসুল হক বলতেছিল যে এই হচ্ছে সালমান এফ রহমান, এনাকেও অ্যারেস্ট করুন। তো আপনার অবস্থা হচ্ছে সেরকম। আপনি পরবর্তীতে বোরকা পরলে আপনার ছেলেকেও একটা বোরকা পরাবেন। তা না হলে আপনার ছেলের কারণে কিন্তু আপনাকে সবাই চিনে ফেলবে।